সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। যেটা জানতে চাইবো আপনার কাছে যে সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে তাহলে সাময়িকভাবে তো স্বস্তি পেল চাকরিহারারা? না না, একদমই নয়। তারা বলেছেন যে এইটি শুধুমাত্র এই সেশনের জন্য এবং 31 মের মধ্যে তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। এসএসসি তারা আন্ডারটেকিং দিয়েছে এবং 31 ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবেন। এবং এই নির্দেশ কারোর ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করছে না, শুধুমাত্র ছাত্রদের কথা মাথায় রেখে শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে যাতে এই সেশনটা অন্তত পক্ষে এই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষতি না হয়, সেই জন্যই আদালত এই নির্দেশ দিয়েছেন। এটি কারোর ফেভারে কোনো ইকুইটিও ক্রিয়েট করবে না, অর্থাৎ এই নির্দেশ কারোর সাহায্য করবে না পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে। মানে তাহলে কোনো রকমই কি কোনো আশার আলো দেখছেন না চাকরিহারারা? শিক্ষকরা শুধুমাত্র পাবেন, গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য নয়। কারণ গ্রুপ ডি এমপ্লয়ীদের তাদের এই যে টেন্টেডের যে অ্যামাউন্টটা, যে পার্সেন্টেজটা, সেটা হায়ার, যেটা আদালত জানিয়েছেন। আদালত মূলত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই শুধুমাত্র কিছু রিল্যাক্সেশন দিয়েছেন, যে শুধুমাত্র এই সেশনটা, অন্য কোনো কিছু নয়। নতুন রিক্রুটমেন্ট প্রসেস তারা 15 মের মধ্যে 31 মের মধ্যে শুরু করবে এবং 31 ডিসেম্বরের মধ্যে শেষ করবে। ফলে এটা তো তারা আন্ডারটেকিংই দিয়েছে এবং এই আন্ডারটেকিং না দিলে অর্ডারটা, মানে এটা যদি না করেন অর্ডারটা রিকলও করে নিতে পারেন, সেটাও বলেছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। যে খবরে নজর রেখেছি, সাময়িক স্বস্তি চাকরিহারাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকছে। সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছে, পড়ুয়াদের শিক্ষা নিয়ে চিন্তিত সুপ্রিম কোর্ট, মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে কোনো নির্দেশ নেই।